আমি দেশের নেতা হয়ে যাচ্ছি, কিন্তু আমি আমার দেশের পরিবর্তন সম্পর্কে ধারণাই রাখি না। এখন অবশ্য একটা সুবিধা কী হয়েছে জানেন, সমাজতন্ত্রের পরিবর্তনের পরে যেরকম আমেরিকার নেতৃত্বে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড হয়েছে, এখন বাংলাদেশ বিএনপির নেতৃত্বে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড। মানে আগামী নির্বাচন যখন হবে, সেই নির্বাচনের মূল স্টেক হোল্ডার কে? শিওর বিএনপি। তার প্রতিদ্বন্দ্বী কে? অপোজিশন কে থাকবে? মানে এরকম কেউ থাকতে পারে যার নাম আমি এখন বলতে চাই, এটা একটা পাবলিসিটির মতো হতে পারে, বাদ দিচ্ছে এই জন্যে। কিন্তু এটা এরকমই একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন হয়ে গেছে যে আমরা অনেকে বুঝি নাই এত বড় লড়াই, এত বড় আত্মত্যাগের পরে সেই শক্তি আগের চাইতে অনেক বড় শক্তিরূপে আবির্ভূত হবে, যাকে আমরা চাই না বা আমি চাই না, কিন্তু তাই হয়েছে। এখন আবার বলছি, গণতন্ত্র নির্মাণ করব, একটা নতুন দেশ গড়ব, সেই নতুন দেশের উপযোগী সংস্কৃতি, মানে প্রথমত পলিটিক্যাল কালচার যদি না হয় তাহলে সেই দেশ গড়বে না। এখন এরকমই হচ্ছে যে যারা যারা জিতেছেন বা জেতেননি, জেতার জায়গায় আছেন, দে আর টেকিং অল। হচ্ছে তো নাকি? কথা তো হচ্ছে। যে জায়গায় আওয়ামী লীগ ছেড়ে চলে গেছে সেই জায়গায় কারা যাচ্ছে? কেউ তো যাচ্ছে। এই যাওয়াটাকে কিভাবে ব্যাখ্যা করছেন? এই যাওয়ার পরবর্তী রেজাল্ট কি হবে? এটা বোঝার জন্য নিশ্চিতভাবে রাজনৈতিক দলগুলোকে লায়াবল করতে হবে টু দি পিপল রাইট ডাউন, এখনই করতে হবে এগুলি। এবং আমি প্রথম দায়িত্ব মনে করি সংস্কৃতি যারা করছেন, যদিও কেউ একজন বলেছেন যে আগে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সংস্কৃতির কর্মীরা লড়াই করেছে, আমি সংস্কৃতি কর্মীদের লড়াই খুব ফ্যাসিবাদের বিরুদ্ধে দেখিনি। ছিল হয়তো মনে মনে, সাহসই পাইনি। আর সাহস পাবে কেমন? এরকম জালিম সরকার কয়টা আসছে আমাদের দেশে? মানে কথা বলা তো লিখলেই যেখানে সাজা হয়ে যায়, তো লেখেও নি, অনেকে বলেও নি, বক্তৃতা করতে সাহস পেত না, রাজনৈতিক নেতারাও ভয় পেত। কিন্তু এখন একটা পরিবেশ এসে যখন সবাই বলে না একটা নতুন সুযোগ তৈরি হয়েছে, কে কদ্দূর বুঝে বলে আমি তা জানি না, কিন্তু আমি মনে করি সুযোগটা হলো এখন তো কথা বলা যায়। কথা বলা মানে মত গঠন করা যায়, মানে ডিসকোর্সের একটা সিস্টেম চালু আছে। আমি আমার ওপিনিয়ন অন্যের সাথে চেক ব্যাক করতে পারি, আমারটা ঠিক কি ভুল, কি হওয়া উচিত, এরকম করে জাতীয় একটা ঐকমত্য গড়ে উঠতে পারে।